বাবা কেদারনাথের দর্শন হবে, বদ্রীনাথের দর্শন হবে ভাই। ভাই অনেক খুশি লাগে ভাই এগুলো ভাবতে যে ভাই আমি কবে যাবো ভাই। ঠিক আছে, অনেক অনেক ভালো লাগে। ঠিক আছে, বাট ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসুন একটা ব্লগ নিয়ে। তো ভাই আজকে ভাই জমিতে আছে, যে ভুট্টার জমিতে দেখতে পাচ্ছি ভাই, ভুট্টার জমিতে আছে, বসে আছি ভাই এখানে। তো ভাই বসে থেকে থেকে আমি ভাবছি জীবনে যে ভাই জীবনে কী করবো, আমার ড্রিম কী ভাই জীবনে, যে ভাই ভাই জীবনটা ভাই একটা মোটিভ তো থাকে ভাই সবার, যে ভাই আমি জীবনে এটা করবো এটা করবো। তো ভাই আমার ওই রকম দুটো মোটিভ আছে। ঠিক আছে, জীবনে আমি কী করবো ভাই। ঠিক আছে, তো ভাই এখানে ভুট্টার জমিতে বসে থেকে থেকে ভাই আমি ওটাই ভাবনা চিন্তা করলাম যে গোটা দিন, যে ভাই জল নিচ্ছি আর ভাবছি যে ভাই জীবনে আমি কী করলাম ভাই। এখন আমার 26-27 বছর হয়ে গেছে ভাই। ঠিক আছে, কিন্তু জীবনে আমি কিচ্ছু এক্সপ্লোর করিনি ভাই। অনেকগুলো স্বপ্ন আছে যে ভাই জীবনে আমি ভাই এক্সপ্লোর করবো, অনেক জায়গায় ঘুরবো, অনেক ভাই দেখার দেখার জিনিস আছে ভাই। আমার স্বপ্ন হচ্ছে ভাই কেদারনাথ ঘোরা ভাই, কেদারনাথ বাবার দর্শন করা ভাই। হ্যাঁ মহাদেব। তো কেদারনাথ বাবার দর্শন করা আমার স্বপ্ন আছে, বদ্রীনাথ যাওয়ার স্বপ্ন আছে ভাই, উড়িষ্যা জগন্নাথপুরী যাওয়ার স্বপ্ন আছে, অনেক জায়গায় ভাই ঘোরার স্বপ্ন আছে। বাট সেটা হতে পারছে না, কারণ ভাই আর্থিক দিক থেকে আমরা খুবই গরিব ভাই। ঠিক আছে, টাকা পয়সা নেই ভাই। ঠিক আছে, আর আমি যদি ভাই এই ভাই এদিকে ঘুরতে যাই তো তাহলে বাবা মা কী করবো ভাই। ঠিক আছে, একটু আর্থিক দিকে ভাই বাবা মাকে যদি টোটো চালাই আমি, ঠিক আছে ভাই টোটো চালাই, এখন জমির কাজ করছি ভাই, জমির কাজের সময় জমির কাজ, বাট তারপরে ভাই টোটো চালাই আমি। তো ভাই টোটো চালাই এতটা মানে পার ডে 200-250 টাকা কামাই হবে, কোনো দিন হলে 300-400-500 হয়ে যায়, আবার কোনো দিন 100-200 হতেও ভাই প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম হয়। ঠিক আছে, তো ভাই এই রকম আর একদিন দুদিন ধরো কেদারনাথ যাবো ভাই, মিনিমাম 10 দিনের ট্যুর ভাই। ভাই কোথায় টাকা পাবো, আর বাবা মা ভাই কী ভাই আমরা রোজ আনি ভাই, রোজ খাওয়ার মতন এরকমই খালি বাড়িতে চালটা বলতে ভাই চালটা কিনে খাতে হয় না, ওটা মানে বাড়িরই হয়। ঠিক আছে, আর বাকি মানে রোজ আনি ভাই, বাজার খরচা এটা ওইটা মানে আমার পার ডে 100-200 টাকায় হয় না ভাই। ঠিক আছে, কিন্তু ভাই কিছু তো আসতে ভাই, বেকার বসে থাকার বদল কিছু তো আসতে ভাই। ভাই বেকার থাকা তো ভাই 26-27 বছর এখন আর ভাই বেকার থাকা যায় ভাই। তো ভাই 100 টাকা আসলেও 100 টাকা তো আসছে ভাই, 100 টাকা আসলেও তো ভাই 100 টাকা আসছে ভাই, বেকার তো নাই ভাই। ঠিক আছে, তো ভাই তার জন্য ভাই, আর আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল ভাই ইউটিউবে ব্লগার হওয়ার ভাই, ব্লগার হওয়ার। তো ফাইনালি ব্লগিং করছি, এখন কবে সাকসেস পাবো জানি না ভাই। ঠিক আছে, তো ব্লগিং মানে মেহনত করতেই থাকতে হবে, আজ না কাল, কাল না পরশু ভাই, 1 বছর 2 বছর 5 বছর লাগবে ভাই, কিন্তু বাট আমি সাকসেস হবো। যতক্ষণ না ভাই সাকসেস হবো ভাই, বিয়ে শাদী করবো না ভাই। ঠিক আছে, আগে সাকসেস হবো ভাই, কারণ কারো আমার ভাই এটাই লক্ষ্য ভাই। আগে মোটামুটি একটু মান্থলি ভাই 10,000 টাকা কমসে কম তো ইনকাম করা দরকার ভাই, বিয়ে করার আগে স্বপ্ন ভাই নাই আমার ভাই। বহুত জায়গায় ট্যুর করা আছে, সবার প্রথম কেদারনাথ ভোলে বাবার দর্শন করার ইচ্ছা আছে, তারপর উড়িষ্যা জগন্নাথ পুরী আমাদের কলিযুগের ভগবান। ঠিক আছে, তারপর বদ্রীনাথ, এগুলো হচ্ছে আমার ভাই বহুত বহুত ভালো লাগে ভাই, এগুলা এক্সপ্লোর করতে ভাই। আমি যখনই ইনস্টাগ্রামে এইসব ভিডিও দেখি না ভাই, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে ভাই বলে বোঝাতে পারবো না। সবসময় ভাবি যখনই ইনস্টাগ্রাম খুলবো ভাই এগুলো ভিডিও আসবে, আর ভাই আমার মাথায় খারাপ হয়ে যাবে যে কবে যাবো ভাই, কবে যাবো ভাই, বাট যেতে পারছি না ভাই, আর্থিক দিকে ভাই টাকা পয়সা নেন। তো তার কারণে ভাই ব্লগিং করি ভাই, যে ভাই হয়তো 1 বছর 2 বছর 4 বছর পর সাকসেস তো হবেই ভাই। কর্ম করতে থাকলে ভাই মেন হচ্ছে ভাই ডেডিকেশন। ঠিক আছে ভাই, ডেডিকেশন থাকলে ভাই কোনো জিনিসে ফোকাস থাকলে ভাই হবই। ঠিক আছে, অত আমি জানি ভাই আমার ব্লগিং অত ভালো হয় না, আমি নিজেও বুঝতে পারি, বাট স্বপ্ন আছে ভাই, স্বপ্ন আছে। মানুষ ভাই কেউ মার পেট থেকে ভাই শিখে আসে না, এটা আমার বাবার কথা, কেউ মার পেট থেকে শিখে আসে না, সবাই ভাই এখানে ভাই এসে ভাই শিখে। ঠিক আছে, ছোটো ছোটো বড়ো হতে হতে ভাই অভিজ্ঞতা হবে, বাট আমি এতদিন ভাই এখন 26-27 বছর, একটুকু ভাই জীবনে আমি অনেক কিছু ভাই করতে বাকি আছে। ঠিক আছে, মেন কথা হচ্ছে ভাই আমি এখনও পিৎজা বার্গার এগুলো ভাই কিচ্ছু খাইনি। ঠিক আছে, প্লেনে উঠেনি ভাই, ট্রেনে ভাই উঠেছিলাম না, আজ পর্যন্ত ট্রেনে উঠেছিলাম না, কিন্তু ভাই বাবাধাম গিয়েছিলাম তখন ট্রেনে উঠেছিলাম। ঠিক আছে, আমাদের মালদা থেকে ভাই ট্রেনে উঠেছিলাম একদম বাবাধামের জন্য ভাই। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ট্রেনে ওঠা। তো ভাই অনেক অনেক হ্যাপি হয়েছিলাম। ঠিক আছে, অনেক ভালো লাগছিল আমার। ঠিক আছে, তো ওইটা একটা ভাই স্বপ্ন পূরণ হয়ে গেছে, ট্রেনে ওঠার স্বপ্ন ছিল ভাই, এখন স্বপ্ন ভাই যে বাবা বাবা কেদারনাথের দর্শন হবে, বদ্রীনাথের দর্শন হবে ভাই। ভাই অনেক খুশি লাগে ভাই এগুলো ভাবতে যে ভাই আমি কবে যাবো ভাই। ঠিক আছে, অনেক অনেক ভালো লাগে। ঠিক আছে, বাট হবে ভাই 6 মাস বা 1 বছর পরে ভাই যাবোই ভাই। ঠিক আছে, টার্গেট আমি নিয়েই নিয়েছি যে ভাই যাবো যাবো মানে যাবোই। ঠিক আছে, যে ভাই দুনিয়া ইস পার সে উস পার হয়ে যায় ভাই, हमको ফারাক নেই পড়তা ভাই। ঠিক আছে, আমাকে যেতে হবে তো যেতে হবে ভাই, মেন টার্গেট হচ্ছে আমার এটা ভাই, যে আমাকে যেতেই হবে, কারণ আমার স্বপ্ন জীবনে এটাই ভাই। আর সেই স্বপ্ন যদি আমি না পূরণ করতে পারি ভাই, থু সালা এসে জিন্দগি। ঠিক আছে, এতদিন ভাই বাবা মার কথা মতন চলেছি, এখনও চলবো, সারা জীবন চলবো বাবা মার কথা বলবো। বাট আমার জীবনে ভাই এগুলো দেখার ইচ্ছা আছে। ঠিক আছে, তো বাবাকেও বলেছে, মাকেও বলেছি। ঠিক আছে, তো বাবা মা রাজি হয়ে গেছে, বাট এখন টাকাটা ভাই, টাকাটা প্রয়োজন। তো টাকাটা মানে ধীরে ধীরে গুছাতে হবে। আর ইউটিউবার ভাই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দেন, তাহলে আরও জলদি যেতে পারবো ভাই। তো ঠিক আছে, আমার বাবা কেদারনাথের জন্য ভাই
প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যেন আমি যেতে পারি ভাই। তোমরা রাস্তাটা করে দাও ভাই, তোমরা আমার সব ভাই পরিবার ফ্যামিলি ভাই সব রাস্তাটা করে দাও ভাই। কীভাবে যাবো আমি ভাই? তো ভাই আজকে তোমাদেরকে আমার ড্রিমের ব্যাপারে বললাম যে আমার কেদারনাথ যাওয়া আমার স্বপ্ন ভাই, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, পরিবার সবাইকে ভাই, বাবা মাকে ভাই খুব যত্ন নেও ভাই। বাবা মা ছাড়া তোমার জীবনে প্রিয় জিনিস কিচ্ছু নাই ভাই। যার যার বাবা মা আছে ভাই, সবাই বাবা মার যত্ন করো। আর এরকম আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভাই।